আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব কিবোর্ডের পরিচিতি, কিবোর্ডের কোথায় কি আছে, আমরা কিভাবে ফাস্ট টাইপিং করতে পারি। তো এরকম ধরনের যত ধরনের কাজ আছে কিবোর্ডের সব ধরনের কাজ আমরা এখান থেকে দেখব। যে মেইন জিনিস হচ্ছে আমরা কিবোর্ড সবাই দেখি, কিন্তু আমরা কিবোর্ড কিন্তু সবাই চিনি না। যে কিবোর্ডের কোথায় কি আছে, কোন বাটনকে কি বলে, কোন বাটন দ্বারা কি কাজ হয়, ঠিক আছে, কোন সেকশনকে কি বলে সেটা আমরা জানি না। তাহলে আজকের ক্লাসে আমরা প্রপার ডিটেলস জানবো যে কিবোর্ডের কোথায় কি আছে এবং কিবোর্ডের অ্যাজ ইউজুয়াল পরিচিতি এবং কিভাবে আপনি ফাস্ট টাইপিং করতে পারেন। হাত কোথায় রাখতে হবে বা কোন কিতে রাখতে হবে, কিভাবে আমরা কিগুলো ইউজ করতে পারি, সবগুলোই আজকে আমরা ক্লাসের ভিডিওতে দেখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা কিবোর্ড আছে। তো এই কিবোর্ডের মধ্যে 104টা বাটন থাকে, ঠিক আছে, এটা আমরা আলোচনা করব। তো আমাদের সামনে একটা কিবোর্ড আছে, আমরা জানি যে সব ধরনের কিবোর্ড একই রকম, জাস্ট একটু কাস্টমাইজ মানে আপডেট। যে কিবোর্ডগুলো আছে এগুলো লাইটিং মানে আরজিবি, এগুলো একটু কাস্টমাইজ করা। বাট আমাদের কিবোর্ডের যে কটা বাটন আছে এগুলো কিন্তু সব একই জায়গায় থাকে বা একই প্রসেসে বা একই কাজ করে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি এখান থেকে আমাদের আজকের ক্লাস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিবোর্ড পরিচিতি। কিবোর্ডে 84 থেকে 101টি, কোনো কোনো কিবোর্ডে 102টি কি আছে। ব্যবহারের উপর ভিত্তি করে কিবোর্ডকে মোটামুটি 5টি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। তো 84 থেকে 101, বর্তমানে 104টাও থাকে, ঠিক আছে। তো 102টাও আছে, কিন্তু সর্বোচ্চ 104টা হয়। তো কিবোর্ডে 84 থেকে 101টি, কোনো কোনো কিবোর্ডে 102টা, কোনো কোনো কিবোর্ডে 104টাও থাকে, ঠিক আছে। তো ব্যবহারের উপর ভিত্তি করে কিবোর্ডকে মোট 5টা ভাগে ভাগ করা হয়। একটা হইছে ফাংশন কি, 2 নাম্বার হইছে অ্যারো কি, 3 নাম্বার হইছে আলফাবেটিক কি, 4 নাম্বার হইছে নিউমেরিক কি বা লজিক্যাল কি, এবং 5 নাম্বার হইছে বিশেষ কি, ঠিক আছে। তো এই 5টা ভাগে আমাদের যে কিবোর্ড আছে এই কিবোর্ডটাকে ভাগ করা হয়। হয়তোবা আমরা যারা ইউজার বা ইউজ করি তারা কিন্তু এত কিছু জানি না, আমরা জাস্ট বাটন আছে লেখালেখি করি, ঠিক আছে। কিন্তু কোন ফাংশন বা কোনটা অ্যারো কি, কোনটা আলফাবেটিক কি, এগুলো কিন্তু আমরা এত মাথা ঘামাই না, বা এজন্য কিন্তু আমরা অনেকে ভালো ফাস্ট টাইপিং বা কেউ যদি আমাদের কিবোর্ড নিয়ে প্রশ্ন করে কন্ট্রোল অল্টার এগুলো কোন ধরনের কি, এগুলো কিন্তু আমরা বুঝি না। তো আজকের ক্লাসে আমি সবকিছু ক্লিয়ার করে দিব খুব সুন্দর করে। তো এরপর যদি আমরা খেয়াল করি যে ফাংশন কি, ঠিক আছে। তো আমাদের প্রথমে ছিল কি, যেখানে দেখেন ফাংশন কি, 1 নম্বরে ছিল ফাংশন কি। তাহলে ফাংশন কি অথবা ফাংশন বাটনগুলো কোনগুলো? কিবোর্ডের উপরের দিকে বাম পাশে F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো আছে তাদেরকে ফাংশন কি বলে। কোনো নির্দিষ্ট কাজ করা যায় বলে একে ফাংশন কি বলে। যেমন কোনো প্রোগ্রামের জন্য হেল্প অথবা কোনো প্রোগ্রামকে রান করানো ইত্যাদি কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো আমরা যদি কিবোর্ডের উপরে খেয়াল করি, কিবোর্ডের উপরে খেয়াল করে দেখব, আমরা দেখব F1, F2, F3, F4, এভাবে 12টা কি আছে। যত ধরনের কিবোর্ড এই পর্যন্ত তৈরি হয়েছে সব ধরনের কিবোর্ডে F1 থেকে F12 পর্যন্ত আমাদের ফাংশন কি রয়েছে, এবং প্রত্যেকটা ফাংশন কি এর কাজ আলাদা এবং প্রত্যেকটা ফাংশন কি এর প্রোগ্রাম আলাদা, ঠিক আছে। তো F মানে ফাংশন, মানে F1 মানে ফাংশন 1, F2 মানে ফাংশন 2, F3 মানে ফাংশন 3। তো এইভাবে 12টা ফাংশন কি আছে, ঠিক আছে। তো বিভিন্ন প্রোগ্রাম রান করার জন্য বা হেল্পের জন্য আমরা এই 12টা যে ফাংশন কি আছে এটা ইউজ করে থাকি। এরপরে আমাদের আছে 2 নম্বরে অ্যারো কি। কিবোর্ডের ডান দিকে পৃথকভাবে 4টি কি আছে, ঠিক আছে। আমরা যদি কিবোর্ডের ডান পাশে খেয়াল করি, ডান পাশের মাঝখানের দিকে খেয়াল করলে আমরা এখান থেকে দেখতে পারবো যে 4টা অ্যারো বাটন দেওয়া আছে, যেমন উপরে, নিচে, ডানে, বামে, ঠিক আছে। এইটাকে ইংলিশের ডাইরেকশন কি বলা হয় বা ডাইরেকশনাল কি বলে। তো কিবোর্ডের ডান দিকে নিচের পৃথকভাবে 4টে কি আছে। তো কোনো কোনো কিবোর্ডে উপরের দিকেও থাকে, ঠিক আছে। কোনো কোনো কিবোর্ডে আপনি উপরের দিকেও এটাকে দেখতে পাবেন। কিগুলোর উপরে অ্যারো বা তীর চিহ্ন দেওয়া থাকে, ঠিক আছে। আমরা যদি কিবোর্ডের দিকে খেয়াল করি, এখানে দেখেন আপনারা, এখানে অ্যারো অথবা কি তীর চিহ্ন দেওয়া আছে, যা দিয়ে খুব সহজে কার্সারকে ডানে বামে উপরে নিচে সরানো যায়। মানে আপনার যে মাউসের কার্সার আছে বা আপনি যদি কোনো সেলে থাকেন বা আপনি যদি কোনো কাজ করেন সেই ক্ষেত্রে আপনি এই কার্সারটাকে ডানে বামে উপরে নিচে সরাতে পারবেন। এগুলাকে আবার এডিট কিও বলা হয়, ঠিক আছে। এগুলাকে আবার এডিট কিও বলা হয়, কারণ টেক্সট এডিট করার কাজেও এগুলা খুব ব্যবহার করা হয় বা ব্যবহার হয়। যেমন আপনি একটা টেক্সটকে এডিট করবেন, আপনি যদি টেক্সটের একটা নির্দিষ্ট জায়গায় যেতে চান সেটা ডাইরেকশনাল কি দিয়ে আপনি যেতে পারেন,
ঠিক আছে? তো ডাইরেকশনাল কি আমাদের কিবোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশের মধ্যে একটি। এরপরে আমাদের আছে অ্যালফাবেটিক কি। কিবোর্ডের যে অংশে ইংরেজি বর্ণমালা এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলো সাজানো থাকে সেই অংশকে অ্যালফাবেটিক সেকশন বা অংশ বলে। ঠিক আছে? আমরা যদি কিবোর্ডের দিকে খেয়াল করি আমাদের এখানে দেখতে পাবেন এ থেকে জেড পর্যন্ত। ঠিক আছে? তো আমাদের এটা কুয়েটি স্টাইলে থাকে যেহেতু কিউ ডব্লিউ ই আর টি ওয়াই। ঠিক আছে? এই যে কিবোর্ডটা আছে এটাকে বলা হয় কুয়েটি স্টাইল। তো যদি আমাদের এই কিবোর্ডটা কুয়েটি স্টাইলে থাকে তাহলে এইটাকে অ্যালফাবেটিক সেকশন বলে। যেমন হইছে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডই এইটার মধ্যে কি আছে, মানে প্রত্যেকটা অ্যালফাবেট এটার মধ্যে আছে। ঠিক আছে? তো অ্যালফাবেটের কারণে এটাকে বলা হয় আলফাবেটিক কি। ঠিক আছে? অ্যালফাবেটিক বা আলফাবেটিক ঠিক একই জিনিস। ঠিক আছে? অ্যালফাবেট থেকেই এটাকে আলফাবেটিক কি বলা হয়। তো এটাকে কুয়েটি স্টাইল বলা হয়। ঠিক আছে? এখানে আমাদের কুয়েটি স্টাইল একটু উল্টা পাল্টা থাকে, যেমন এ এক জায়গায়, ডি এক জায়গায়, বি এক জায়গায়, সি এক জায়গায়। ঠিক আছে? তো আমাদের কিবোর্ড যাতে ইউজ করা হয় তার জন্য এই কুয়েটি স্টাইলটা আমাদের খুব সুন্দরভাবে কাজ করে। ঠিক আছে? যাতে আমাদের ব্রেনটা খুব সামঞ্জস্যভাবে আমাদের এই জিনিসটাকে কাজ করাতে পারে। তো এরপরে আমাদের আছে নিউমেরিক বা লজিক্যাল কি। কিবোর্ডের ডান দিক থেকে 0 থেকে 9 পর্যন্ত, মানে ডাইন দিকে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা লেখা যে কিগুলো রয়েছে তাকে নিউমেরিক কি বলে। এখানে প্লাস, মাইনাস, গুণ, ভাগ প্রভৃতি অ্যারিথমেটিক অপারেটর থাকে। এছাড়া গ্রেটার দেন, লেস দেন অথবা ইকুয়াল লজিক্যাল অপারেটরগুলো কিবোর্ডে থাকে। তো এগুলোকে বলা হয় লজিক্যাল কি। যেমন হচ্ছে প্লাস, মাইনাস, গুণ, ভাগ। ঠিক আছে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তারপর হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, তারপর হচ্ছে আপনার ইকুয়াল। ঠিক আছে? এগুলো কি লজিক্যাল ফাংশন বা লজিক্যাল জিনিস, ম্যাথমেটিক্যাল জিনিস। তো কিবোর্ডের আমরা যদি খেয়াল করি তো আমরা এখান থেকে দেখতে পারবো যে 0 থেকে 1 পর্যন্ত আমার ডান পাশ থেকে বাম পাশে এসেছে। ঠিক আছে? 0 থেকে 1 পর্যন্ত বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে এসেছে, এগুলোকে বলা হয় লজিক্যাল কি। তো আমরা যদি লজিক্যাল কি এর দিকে খেয়াল করি 0 থেকে 1 পর্যন্ত আছে, প্লাস এটার সাথে আপনার হাইফেন, অ্যাট দ্য রেট, হ্যাশট্যাগ, ডলার সাইন, তারপর পার্সেন্টেজ, ঠিক আছে, এন সাইন, গুণ, ব্র্যাকেট সবকিছু আছে। তো এগুলার সাথে লজিক্যাল বা ম্যাথমেটিক্যাল অনেক টার্ম জড়িত, যার কারণে এগুলোকে বলা হয় লজিক্যাল কি। ঠিক আছে? তো এই যে সেকশনটাকে বলা হয় এটাকে বলা হয় নিউমেরিক কি অথবা লজিক্যাল কি। বুঝা গেছে? এটাকে বলা হয় নিউমেরিক কি বা লজিক্যাল কি। এরপর আমাদের আছে কিছু বিশেষ কি। উল্লেখিত কিগুলো ছাড়া কিবোর্ডের অন্যান্য কি সমূহ কোনো না কোনো বিশেষ কার্য সম্পাদন করে বলে এদেরকে বিশেষ কি বলা হয়। নিম্নে বিশেষ কি সমূহ সম্পর্কে বর্ণনা দেওয়া হলো। যেমন হয়েছে ধরেন আমাদের এই কিগুলো ছাড়া, যেমন ইএসসি, ট্যাব, স্কেপ, ঠিক আছে, এগুলাকে বলা হয় বিশেষ কি। তো আমরা যদি খেয়াল করি বিশেষ কি জিনিসগুলো কি, যেমন হয়েছে ধরেন আমরা যদি কিবোর্ডে খেয়াল করি, কিবোর্ডে দেখবেন সবচেয়ে বাম পাশের উপরে ফার্স্টের বাটনটা হয়েছে ইএসসি, এটাকে বলা হয় স্কেপ। ঠিক আছে? এই কি এর সাহায্যে কোনো নির্দিষ্ট জিনিস বাতিল করতে পারবেন বা আপনি কোথাও থেকে বের হতে পারবেন। আপনি কোনো প্রোগ্রামে আছেন, সেটা থেকে আপনি বের হতে চাচ্ছেন, আপনি স্কেপ কি এর মাধ্যমে সেটা আপনি বের হতে পারবেন। ঠিক আছে? এই যে আমরা যদি খেয়াল করি এই কর্নারের উপরেরটা হলো স্কেপ কি, এটাকে বলা হয় ইএসসি অথবা স্কেপ কি। এরপরে আছে ট্যাব। ঠিক আছে? আমরা যদি খেয়াল করি এরপর আমাদের এখানে আছে দেখেন ট্যাব আছে। তো এই ট্যাব পর্দায় প্যারাগ্রাফ বা কলাম নম্বর, অনুচ্ছেদ শুরুর স্থান ইত্যাদি প্রয়োজন অনুযায়ী প্রস্তুতের জন্য এই কি ব্যবহার করা হয়। মানে আপনি যদি একটা সেল থেকে আরেকটা সেলে যেতে চান বা আপনি যদি স্পেসিফ দিতে চান বা প্যারাগ্রাফের মধ্যে স্পেস বাড়াতে চান সেই ক্ষেত্রে আপনি ট্যাবটাকে ইউজ করতে পারেন। অথবা আপনি নাম্বার, কলাম, সেল আকারে যেতে পারেন। ঠিক আছে? ধরেন আপনি কোনো ফর্ম পূরণ করতেছেন, আপনি একটা পূরণ করলেন, আপনি 1 নাম্বার পূরণ করলেন, আপনার 2 নাম্বারে যাওয়া দরকার, আপনি ট্যাব প্রেস করলে অটোমেটিক ভাবে সেই ট্যাব অপশনটা আপনাকে 2 নম্বরে নিয়ে যাবে। এরপর আমাদের আছে ক্যাপস লক। এই কি ব্যবহার করে ইংরেজি ছোট হাতের ও বড় হাতের লেখা টাইপ করা হয়। ঠিক আছে? আমরা যদি ক্যাপস লক অন করি, আমরা যে কোনো কিছু লিখতে গেলে মাইক্রোসফট ওয়ার্ডে হোক বা গুগলে হোক বা যে কোনো ফর্মে হোক, আমি যদি কম্পিউটারে কোনো কিছু লিখতে যাই সেক্ষেত্রে আমি যদি ক্যাপস লক অন করি তাহলে আমার সবগুলো লেখা, হাতের লেখা আপনার ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আবার যদি অফ করা থাকে তাহলে সেগুলো স্মল লেটারে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আছে শিফট। একই ওয়ার্ডের মধ্যে বা শুরুতে বড় ও ছোট অর টাইপ করতে এই কিগুলো ব্যবহার করতে হয়। যেমন ঢাকা, খুলনা শব্দ দুটি লিখতে প্রথম অরে শিফট কি চেপে ধরে পরের অরগুলো শিফট কি ছেড়ে দিয়ে লিখতে হবে। আর বাংলা অর বা বর্ণমালা লেখার ক্ষেত্রে
और বিন্যস্ত কি এর উপরের ও নিচের লেখা টাইপের জন্য এই কি ব্যবহার করা হয়। এছাড়া শিফট কি এর সাথে ফাংশন কি চেপে কম্পিউটারের বিভিন্ন কমান্ড দেওয়া হয়। তো আমরা যদি এখানে খেয়াল করি যে আমাদের এখানে লেখা আছে DHAKA ঢাকা এবং লেখা আছে KHULNA খুলনা। তো আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে এটা আমি টাইপিং করি, যেমন আমি যদি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ঢুকি, ঢোকার পর আমি যদি এখানে টাইপ করি, ঠিক আছে, আমি এখান থেকে যে আমার সাইজটা আছে এটাকে আমি বড় করে দেই। যেমন আমি যদি এখানে লিখি DHAKA ঢাকা, আমি যদি এটাকে ক্যাপস লক ছাড়া লিখি তাহলে আমার যে প্রথম যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু ছোট হাতের মানে স্মল লেটারে থাকবে। কিন্তু আমি যদি শিফট চাপ দিয়ে সেই লেটারটাকে ক্লিক করি তাহলে এটা ক্যাপিটাল লেটারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যদি কোনো কিছু অর চেপে ধরতে বা এখান থেকে আমি ক্যাপিটাল লেটার নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার শিফট চাপতে হবে সিঙ্গেল কোনো লেটারকে ক্যাপিটাল করার জন্য। এরপরে শিফট ছেড়ে দিলে সেই ক্যাপিটাল লেটারগুলো আবার আগের মতো হয়ে যাবে। তো এটার সাথে আমাদের বিভিন্ন ধরনের ফাংশন কি আছে, ঠিক আছে, এগুলা আমরা অ্যাড করে বিভিন্ন ধরনের কমান্ড কি ব্যবহার করতে পারি। এরপরে আমাদের আছে কন্ট্রোল। এই কি এর সাথে বিশেষ কি একসাথে চেপে কমান্ড দেওয়া হয় ব্যবহারকারীর সুবিধার জন্য। কিবোর্ডের ডানে ও বামে এই দুটি কি থাকে, ঠিক আছে। যারা লেফটি তারা লেফট সাইড ইউজ করবে, যারা রাইট তারা রাইট সাইড ইউজ করবে। তো আমরা যদি কিবোর্ডের দিকে খেয়াল করি আপনি দেখবেন লেফট সাইডেও আপনার একটা কন্ট্রোল আছে এবং রাইট সাইডেও একটা কন্ট্রোল আছে। তো যারা লেফট সাইড মানে লেফট হ্যান্ডেড তারা এখান থেকে লেফট সাইডের মাউসটা বা কিবোর্ডটাকে এখান থেকে ব্যবহার করতে পারে, আর যারা রাইট হ্যান্ডেড তারা রাইটের পাশের কন্ট্রোলগুলো ব্যবহার করতে পারে। তো বিভিন্ন কমান্ডের কারণে আমাদের এই কন্ট্রোলগুলো ব্যবহার করা হয়। যেমন আমি যদি কোনো কিছু কপি করতে চাই, কোনো লেখাকে কপি করতে চাই, তাহলে আমি যদি কন্ট্রোলের সাথে সি প্রেস করি মানে কন্ট্রোল সি, তাহলে আমার সেই জিনিসটা কপি হয়ে যাবে। আবার যদি পেস্ট করতে চাই তাহলে কন্ট্রোল ভি, তাহলে সেই জিনিসটা পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো যেমন আমি যদি এই ঢাকাটাকে কপি করতে চাই তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করব, তাহলে এটা কপি হয়ে যাবে। ঠিক একই সাথে কন্ট্রোলের ব্যবহার, আমি যদি এটাকে পেস্ট করতে চাই তাহলে কন্ট্রোল ভি পেস্ট করব, তাহলে আবার এটা পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি কন্ট্রোল এক্স প্রেস করি তাহলে এটা একবারে কেটে মানে মুছে নিয়ে যাবে, আবার কন্ট্রোল ভি প্রেস করলে আবার এটা পেস্ট করে দিবে, ঠিক আছে। এছাড়াও আরো অনেক ধরনের কাজ আমাদের এই ফাংশন কি দিয়ে করা হয়, যেমন কন্ট্রোল দিয়ে করা হয়ে থাকে। তো এটাকে বলা হয় কমান্ড কি। তো আমরা এটার সাথে বিভিন্ন ধরনের অ্যালফাবেট যোগ করে আমরা বিভিন্ন ধরনের কমান্ড অ্যাড করতে পারি। এরপরে আমাদের আছে ALT মানে অল্টারনেটিভ কি, ঠিক আছে, বা অল্ট এটাকে বলা হয়। বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন নির্দেশ দেওয়ার জন্য এই কি ভিন্ন ভিন্ন ভাবে কাজ করে বা ব্যবহার করা হয়। বিভিন্ন কমান্ড তৈরি করা যায়। যেমন আমি যদি কম্পিউটার অফ করতে চাই আমি কিবোর্ড থেকে অল্টার F4 মানে ফাংশন 4 এ ক্লিক করলে আমার এটা অফ হয়ে যাবে, ঠিক আছে। এছাড়া অল্টারের বিভিন্ন ধরনের ব্যবহার আছে। এরপর আমাদের আছে ইন্টার। কম্পিউটারকে কোনো নির্দেশ দিয়ে তা কার্যকর করতে এই কি ব্যবহার করা হয়। লেখালেখির জন্য নতুন প্যারা তৈরি করতেও এই কি ব্যবহার করা হয়, ঠিক আছে। যেমন আমি যদি কোনো কিছু সাবমিট করতে যাই মানে ওকে, যত ধরনের ওকে রিলেটেড মানে সাবমিট রিলেটেড কাজ আছে সব ধরনের রিলেটেড কাজের জন্য আমরা ইন্টারটাকে ব্যবহার করে থাকি। এরপরে আমাদের আছে ডিলেট। কোনো বাক্য অর বা কোনো লেখাকে মুছে ফেলতে এই কিটা আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। যেমন আমরা যদি কিবোর্ডে দেখি, তো আমরা যদি একটু কিবোর্ডের দিকে খেয়াল করি, তো কিবোর্ডে আমাদের এখানে দেখতে পাবেন ডিলেট বাটন আছে, ঠিক আছে। আমরা যদি এখানে খেয়াল করি এখানে দেখবেন ডিলেট বাটন আছে। তো এখানে আমাদের দুইটা জিনিস ফলো করতে হবে, একটা হলো ব্যাক স্পেস, একটা হলো ডিলেট। দুইটা কিন্তু দুই জিনিস। আমি কিন্তু ব্যাক স্পেস দিয়েও লিখতে পারবো, আবার অনেক ক্ষেত্রে ডিলেট দিয়েও লিখতে পারবো, ঠিক আছে। কিন্তু ব্যাক স্পেস যেভাবে আমার কাজ করবে ডিলেট কিন্তু আমার সেইভাবে কাজ করবে না। যেমন আমি যদি ডিলেটে প্রেস করি আমার কিন্তু এখন কোনো লেখা মুছবে না, বাট আমি যদি ব্যাক স্পেস ক্লিক করি তাহলে কিন্তু আমার লেখা মুছে যাবে। আমার ডিলেট তখনই কাজ করবে যখন আমি এই লেখাটাকে পুরো সিলেক্ট করে ডিলেটে প্রেস করব তখন, ঠিক আছে। তো ডিলেট এক জিনিস এবং হচ্ছে আমার ব্যাক স্পেস আরেক জিনিস। তো ডিলেট হচ্ছে কোনো বাক্য অর বা কোনো লেখাকে মুছে ফেলতে এই কি ব্যবহার করা হয়, মানে ততক্ষণ যখন সেটা সিলেক্ট থাকবে তখন আমি এই ডিলেট কি ব্যবহার করতে পারবো। এরপরে আমাদের আছে হোম কি। এই কি ব্যবহার করে কার্সারকে পাতার প্রথমে আনা হয়। যেমন আমি যদি কোনো ওয়েবসাইটে থাকি, আমি যদি হোমে ক্লিক করি বা হোম বাটনে ক্লিক করি তাহলে আমি সেই পেজের প্রথম পাতায় চলে যাব বা প্রথম স্থানে চলে যাব, ঠিক আছে। মানে আমি একটা পেজে স্ক্রল করতেছি, স্ক্রল করতে করতে আমি অনেক নিচে এসেছি, আমার আবার উপরে যাওয়া দরকার। সেই ক্ষেত্রে আমি যদি হোম বাটনে ক্লিক করি তাহলে আপনি একবারে সর্বপ্রথম সেই পেজেই চলে যাবেন। এরপরে আপনার আছে ইন্ড কি। এই কি চাপলে কার্সার বা পয়েন্ট যেখানেই থাকুক কেন টেক্সটের পাতার শেষে চলে আসবে, ঠিক আছে। মানে
আপনি ধরেন কোনো কিছু টাইপিং করতেছেন, কোনো কিছু লিখতেছেন, আপনি কোথাও আছেন, তো আপনি একটা ওয়েবসাইটে আছেন বা আপনি একটা পিডিএফ এ আছেন বা আপনি একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আছেন, তো আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যদি ইন্ড কি প্রেস করেন, তাহলে এই কি সুন্দর করে আপনার কার্সারটাকে সবার শেষের লাইনে নিয়ে যাবে, মানে সবার শেষের পাতায় নিয়ে যাবে। ঠিক আছে, মানে আপনার নিচে যেতে হলে আপনি যদি এন্ডে ক্লিক করেন, সবার শেষে আপনি চলে যেতে পারবেন। এরপরে আছে পেজ আপ। এই কি ব্যবহার করে কার্সারকে উপরের দিকে ওঠানো যায়, এবং পেজ ডাউন এই কি ব্যবহার করে কার্সারকে নিচের দিকে নামানো হয়। যেমন আপনি যদি স্ক্রল করতে চান, আপনি উপরে স্ক্রল করলে পেজ আপ দিবেন, আর যদি নিচের স্ক্রল করতে চান তাহলে পেজ ডাউন দিবেন। ঠিক আছে, তাহলে আমরা পেজ আপ পেজ ডাউন দিয়ে আমরা এখান থেকে করে নিতে পারি। বুঝা গেছে? একটা হলো পেজ আপ উপরে যাওয়ার জন্য, একটা হচ্ছে পেজ ডাউন নিচে স্ক্রল করার জন্য। এরপরে আমাদের আছে ইনসার্ট। ঠিক আছে, আমরা যদি এই যে মাঝখানের লাইনটাকে খেয়াল করি, এরপর আমাদের এখানে আছে ইনসার্ট। কোনো লেখার মাঝে কোনো কিছু লিখলে তা সাধারণত লেখার ডান দিকে লেখা হয়। ঠিক আছে, কিন্তু এই কি চাপলে তা পূর্ববর্তী বর্ণের উপরে ওভাররাইটিং হয়, কাজ শেষে আবার এই কি চাপলে তা পূর্বের অবস্থায় ফিরে যায়। এরপরে আছে আমাদের ব্যাক স্পেস। কোনো লেখার পিছনে অংশ মুছে ফেলতে এই কি ব্যবহার করতে হয়। ঠিক আছে, মানে আমি আপনাদের দেখাইছিলাম কি, যে আমি যদি কোনো কিছু লিখি, লেখার ক্ষেত্রে আমি যদি পিছন থেকে কোনো কিছু মুছে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমি ব্যাক স্পেস প্রেস করব, তাহলে আমার এই লেখাটা মুছে যাবে। আর ডিলেট কি হচ্ছে, আমি এই পুরোটাকে যদি সিলেকশন করে ডিলেটে ক্লিক করি, তাহলে আমার এটা ডিলেট হয়ে যাবে। এরপরে আমাদের এখানে আছে স্পেস বার। কিবোর্ডের কিগুলোর মধ্যে এই কিটি সবচেয়ে লম্বা, কোনো বাক্য লেখার সময় শব্দগুলোর মাঝে ফাঁকার জন্য বা ফাঁকা করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, যদি কিবোর্ডের মধ্যে আপনি ফলো করেন বা কিবোর্ডের মধ্যে আপনি দেখেন, স্পেস বার হলো কিবোর্ডের সবচেয়ে বড় লম্বা একটা কি। ঠিক আছে, মানে সবচেয়ে বড় লম্বা একটা বাটন। তো এই বাটনটা ইউজ করা হয় আমি যদি কোনো কিছু লিখতে যাই, আমার যদি কোনো স্পেস বার ব্যবহার করা হয় বা স্পেস দিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা স্পেস বার দিয়ে স্পেস দিতে পারি, মানে আমার লেখার মাঝখানে ফাঁকা অংশ বা ফাঁকা রাখতে পারি। এরপরে আছে নাম লক। এই কি চাপা থাকলে ডান দিকের কিগুলো চালু হয়। ঠিক আছে, এছাড়া মাল্টিমিডিয়া কিবোর্ডে আরো 4টি কি থাকে, যেমন স্টার্ট মেনু থাকে। ঠিক আছে, বিভিন্ন জিনিস থাকে। যেমন আমি আপনাকে বলি, নাম্বার লুকটা আছে বা নাম্বার যেটা আছে, এটাকে বলা হয় নাম্বার লক। তো নাম্বার লকের কাজ যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার ডান পাশে যে নিউমেরিক সেকশনটা আছে, মানে নাম্বার সেকশনটা আছে, এই নাম্বারে আপনি লেখালেখি করতে পারবেন। ঠিক আছে, যেমন যোগ বিয়োগ আছে, গুণ ভাগ আছে, তারপর হচ্ছে আপনার ডট আছে, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে। তো এই নাম্বার লকটা যদি অফ থাকে, আপনি কিন্তু কোনো কিছু লিখতে পারবেন না। ঠিক আছে, আবার যদি এই নাম্বার লকটা অন থাকে, তাহলে আপনি সবকিছু লিখতে পারবেন। তো আমার যদি নাম্বার লকটা অফ থাকে, আমার কিবোর্ডের কোনো বাটন ঠিক মতো আপনার কমান্ড নিবে না বা ঠিক মতো আপনার কাজ করবে না। ঠিক আছে, এরপরে আছে স্টার্ট মেনু কি। এই কি চেপে স্টেট মেনু ওপেন করা যায় এবং প্রয়োজনীয় কমান্ড করা হয়। বিভিন্ন কিভাবে কম্পিউটার ওপেন করতে হয়, যেমন আমি যদি স্টার্ট মেনুতে ক্লিক করি, মানে এখানে উইন্ডোজ যে বাটনটা আছে বা উইন্ডোজ বাটন থাকে, সেটাকে বলা হয় স্টার্ট মেনু কি। তো আমি যদি স্টার্ট মেনু কিতে ক্লিক করি, তাহলে আপনি দেখবেন আপনার যে কম্পিউটারের সেটিং চলে আসছে, সেটা চলে আসবে। তো যেমন আমি গত ক্লাসের একটা কম্পিউটারে বলেছিলাম যে এই আমরা যেমন ফোনে মেনু ইউজ করি, এইটা ঠিক মেনু বারের মতো। ঠিক আছে, আপনি যেমন ফোনের মেনুতে ঢুকে সবগুলো সফটওয়্যারকে অ্যাক্সেস দেখতে পারবেন। ঠিক আছে, কোনটা ইনস্টল করা, কোনটা সিস্টেম সফটওয়্যার, এবং সেগুলোকে আনইনস্টল করতে পারবেন। ঠিক একইভাবে আপনি যদি ল্যাপটপ অথবা কম্পিউটারে কোনো দেখতে চান, যে আপনার কম্পিউটারে কতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে, কোনগুলো সিস্টেম সফটওয়্যার, সবগুলোকে যদি একসাথে দেখতে চান, তাহলে সবগুলো আপনি এখান থেকে দেখতে পারেন, সেগুলোকে অ্যাক্সেস করতে পারেন এবং সেগুলোকে ওপেন করতে পারেন। তো কিভাবে কম্পিউটার ওপেন করা হয়, এভরিথিং যা আছে সবকিছু আপনি এটার মধ্যে পেয়ে যেতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের কিবোর্ডের যে বাটনগুলো থাকে বা কিবোর্ডের কিগুলো থাকে, সেগুলোর বেসিক ইনফরমেশন। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমি চলে যাব কিভাবে আপনি কিবোর্ডে ফাস্ট টাইপিং করতে পারেন। এখন যদি আপনি বুঝেন যে কিবোর্ডের কোথায় কি আছে, সেটা যদি আপনি ভালো করে মনে রাখতে পারেন, দেন আপনি প্রপার ভাবে টাইপিং করতে পারবেন। ঠিক আছে, যেহেতু আপনি বুঝতে পেরেছেন যে কোথায় কিবোর্ডের কি কি আছে বা কোন সেকশনকে কি বলে। এখন আমি যদি কোনো কিছু নাম না জানি, আমি সেই জিনিসটাকে ডাকতে পারবো না বা বলতে পারবো না। ঠিক আছে, ঠিক একই পদ্ধতিতে আপনি যদি কিবোর্ডটাকে না চেনেন, আপনি কিবোর্ডে ফাস্ট টাইপিং করতে পারবেন না। তো প্রপার ফিঙ্গার প্লেসমেন্ট অন দ্য কিবোর্ড, এটা যদি আমি খেয়াল করি, তাহলে আমি লিখবো কিভাবে সেটা আমরা খেয়াল করি। তো আমাদের এখানে দেখেন একটা ছবি দেওয়া আছে, আমার এই পাশে লেফট হ্যান্ড দেওয়া আছে এবং এই পাশে রাইট হ্যান্ড দেওয়া আছে। তো আমরা যদি এটাকে ফলো করি, আপনার যে লেফটের 4টা হাত বা 4টা আঙুল এবং রাইটের যে 4টা আঙুল, এই 4টা আঙুলে আপনার সংখ্যা আছে। যেমন
অ্যালফাবেট আছে, যেমন আপনার চার আঙুল লেফটের যে চারটা আঙুল আছে এটার মধ্যে এ এস ডি এফ পর্যায়ক্রমে আছে, আবার জি এইচ বাদ, এরপরে জে কে এল কলাম, ঠিক আছে। এরপর আবার মাঝখানের বৃদ্ধ আঙুল আপনার স্পেস বারের মধ্যে আছে। তার মানে আপনি যদি কিবোর্ডে কোনো কিছু লিখতে যান, আপনার লেফট হ্যান্ড থাকবে এ এস ডি এফ, এই চারটা আঙুল থাকবে এই চারটা অ্যালফাবেটের উপরে, জি এইচ বাদ, আর রাইট হ্যান্ডের যে চারটা আঙুল এটা থাকবে আই জে কে এল কলাম, ঠিক আছে। তো আপনি এই জে কে এল কলাম মানে আপনার শাহাদাত আঙুল দিয়ে বা আপনার যে জের যে আঙুলটা আছে এটা দিয়ে আপনি এইচ হ্যান্ডেল করবেন, এবং এফ এর যে আঙুলটা আছে এটা দিয়ে আপনি এইচটাকে হ্যান্ডেল করবেন। আর যদি স্পেস বার দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি বুড়ো আঙুলের যে কোনো একটা ইউজ করতে পারেন। এরপরে আমাদের বিষয়টা এমন না যে আপনার হাত এখানে লাগায় রাখা লাগবে, আপনি হাতকে ভাসমান বা আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন সেভাবে রাখতে হবে, বাট যে আঙুল যেখানে প্রেস করা দরকার সেই আঙুল সেখানেই প্রেস করা লাগবে, ঠিক আছে। তো এর উপরে কিউ আছে, এ দিয়ে আপনি কিউ প্রেস করবেন, ঠিক আছে। আমরা যদি এখানে ফলো করি দেখেন এ, আপনি আপনার যে কেনি আঙুল আছে বা আমরা যে কর্নারের আঙুলটা বলি সেই মানে এর আঙুল দিয়ে কি নিতে পারেন আপনি, কন্ট্রোল শিফট ক্যাপস লক, ঠিক আছে, ট্যাব, তারপরে নাম্বার কিউ এ জেড এগুলো ইউজ করবেন। এস এর আঙুল দিয়ে কি টু, ডব্লিউ, তারপরে এস, তারপরে এক্স, ঠিক আছে, এগুলো আপনি ইউজ করবেন। এরপর হয়েছে আপনার মাঝখানে আঙুল দিয়ে ই থ্রি ডি, ঠিক আছে, এগুলা। তো এখানে প্রপার জিনিসটা আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং আপনার যে রাইট হ্যান্ড আছে রাইট হ্যান্ড দিয়ে আপনি রাইট পাশের মাউসগুলো হ্যান্ডেল করবেন এবং হয়েছে কিগুলো এই করবেন। তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনার রাইট হ্যান্ড এইচ এর এই পাশে আসবে না, আর আপনার লেফট হ্যান্ড জি এর ওই পাশে যাবে না, ঠিক আছে। এরপরে আমরা যদি ফাস্ট টাইপিং এর টিপস চাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার লেফট এর যে আঙুলগুলো আছে আমি কোন আঙুলে কি কি ওয়ার্ড প্রেস করতে পারবো সেটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে। যেমন কিউ এ জেড, তারপরে ডব্লিউ এস এক্স, তারপরটা আছে ইডিসি, তারপরটা আছে আর টি এফ জি ভি বি, আর রাইট হ্যান্ডে আছে ওয়াই ইউ এইচ জে এন এম, ঠিক আছে। তার মাঝখানেটা আছে আই কে, তারপরে আছে কমা, তারপরটা আছে এল ও ডট, ঠিক আছে, তারপর আছে পি হাইফেন বা ক্লোন, তারপর স্ল্যাশ। তো আপনি চাইলে এইভাবে আপনি খুব সুন্দর করে আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো খুব সুন্দর করে আপনি এইভাবে কিবোর্ডের ফাস্ট টাইপিং প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। তো এখানেও বারবার একই জিনিস বলা হচ্ছে যে এ এস ডি এফ, ঠিক আছে। এখানে আমরা কালার দেখতে পাচ্ছি যে আপনার রেড হ্যান্ডে যে রেড কালারটা আছে এটা দিয়ে আপনি এই প্রত্যেকটা সেকশনকে হ্যান্ডেল করবেন, পার্পল কালার দিয়ে আপনি এইটাকে হ্যান্ডেল করবেন, রেড কালার দিয়ে আপনি এটাকে এইটুক হ্যান্ডেল করবেন, গ্রিন কালার দিয়ে আপনি এতটুকু অংশ হ্যান্ডেল করবেন, ঠিক আছে। আর বুড়ো আঙুল দিয়ে আপনি স্পেস বার বা আপনি স্টার্ট মেনু হ্যান্ডেল করবেন। আপনার লেফট হ্যান্ডের রেডটা দিয়ে এই পাশ হ্যান্ডেল করবেন, মাঝখানেরটা দিয়ে এইটা হ্যান্ডেল করবেন, ঠিক আছে, সাদাটা দিয়ে আপনি এই পাশ হ্যান্ডেল করবেন এবং ইয়েলোটাকে দিয়ে এই পাশে হ্যান্ডেল করবেন উইথ রাইট হ্যান্ড মাউস সহ, ঠিক আছে। তো এগুলা দিয়ে আমাদের কি ফাস্ট টাইপিং করতে হবে। তো ফাস্ট টাইপিং প্র্যাকটিস করার জন্য অবশ্যই আমার কিবোর্ডটাকে অ্যাক্টিভ থাকা লাগবে, কিবোর্ডটাকে মুখস্থ করা লাগবে, কোন ওয়ার্ড কোথায় আছে সেটা আমার জানা লাগবে। এবং আপনারা চাইলে মাইক্রোসফট ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি এখানে লিখতে পারেন আপনার ফাস্ট টাইপিং এর জন্য, ঠিক আছে, ফাস্ট টাইপিং স্পিড বা ফাস্ট টাইপিং এখানে আমরা হবে ফাস্ট টাইপিং, ঠিক আছে, টিওয়াই ফার্স্ট টাইপিং এ গিয়ে আপনি এখানে দেখবেন অনেক ধরনের সফটওয়্যার বা অনেক ধরনের অনলাইন সফটওয়্যার বা ওয়েবসাইট এখানে আছে। তো আপনি যেইটা ইচ্ছা সেটার মধ্যে ঢুকতে পারেন, typing.com এ ঢুকতে পারি, এটার মধ্যে ঢুকে আমরা জাস্ট ক্লিক করব, ক্লিক করে এটার মধ্যে আমাকে নিয়ে যাবে, ঠিক আছে। নিয়ে গেলে আমরা প্রত্যেকটা জিনিস এটার মধ্যে দেখতে পারবো এবং আমাদেরকে কি করা লাগবে সেটা আমাদের এখান থেকে বলে দিবে। মানে এই যে আমরা ঢুকছি এখানে টাইম টেস্ট দেওয়া আছে, যেমন 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, ঠিক আছে, 1 পেজ শিট টেস্ট, 2 পেজ টেস্ট, তারপরে 3 পেজ টেস্ট, ঠিক আছে। আমি ধরুন 1 মিনিট, আমি 1 মিনিটটাকে ক্লিক করলাম, 1 মিনিটটাকে ক্লিক করার পর এখান থেকে আমরা দিব কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর এই যে দেখেন আমাদের এখান থেকে দিয়ে দিছে যে PHE দা, তারপর স্পেস, তারপরে এসে HU ডাবল বি এল ই হাবল, তারপর স্পেস এস PACE স্পেস, তারপরে আছে টেলিস্কোপ TELE এস, ঠিক আছে, COPE টেলিস্কোপ, তারপরে আছে ইজ ইন, ঠিক আছে, ইন, তারপর আছে অরবিট। ঠিক একইভাবে আমরা এখান থেকে কি করতে পারি, খুব সুন্দর করে আমরা এখান থেকে আমাদের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে। আমরা খুব সুন্দর করে এগুলাকে খুব প্র্যাকটিস করতে পারি। তাহলে এইভাবে আপনার কি হবে, টাইপিং স্পিড বেড়ে যাবে, ঠিক আছে। এইভাবে আপনার টাইপিং স্পিড বেড়ে যাবে। তাহলে খুব সহজে আমরা এখান থেকে টাইপিং স্পিড বাড়াতে পারবো, টাইপিং স্পিড প্র্যাকটিস করতে পারবো। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।
তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। এই কিবোর্ডের উপর আমাদের আরো ভিডিও আসবে, ফাংশন কি সম্বন্ধে, কোন কি দিয়ে আমরা কি করি, এবং বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। সাজেশন লিস্টে গেলে আপনি আমাদের ভিডিওটি পেয়ে যাবেন। ঠিক আছে, অনেক ভিডিও আছে, এগুলো পেয়ে যাবেন, ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের পর্যন্ত ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি আপনাদের কোনো ইম্পর্টেন্ট ভিডিও প্রয়োজন হয় সেটাও আমাদেরকে জানাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।